অগ্নিগর্ভ মণিপুরে ঘরবন্দি পরিবার, দুশ্চিন্তা নিয়েই বাগানের হয়ে জান কবুল অভিষেক সিং টেকচামের। নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোহনবাগানের যে প্র্যাকটিস গ্রাউন্ড, সেই প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে, অর্থাৎ যেখানে মোহনবাগান দল প্রতিদিনের অনুশীলন সারেন। আজকে কথা বলবো অভিষেক সিংকে নিয়ে, যিনি কিন্তু মোহনবাগানের হয়ে এই মরশুমে প্রথমবার এসছেন কলকাতায় এবং তিনি কিন্তু জান লড়িয়ে যাচ্ছেন প্রত্যেক মিনিট মোহনবাগানের হয়ে। সমর্থকরা তাকে নিয়ে যে উন্মাদনা করার কথা, সেই উন্মাদনার কিন্তু এখনো পর্যন্ত তাকে ঘিরে তৈরি হয়নি। এখনো পর্যন্ত তাকে নিয়ে যে উন্মাদনাটা প্রয়োজন, সেই উন্মাদনাটা কিন্তু মোহনবাগান সমর্থকরা দেখায়নি। কিন্তু তারপরেও দল বদলের বাজারে গত মরশুম শেষে অন্যতম চর্চিত নাম ছিলেন এই মণিপুরি সাইড ব্যাক। পাঞ্জাব এফসি থেকে ট্রান্সফার ফি দিয়ে তাকে প্রায় জালে তুলে নিয়েছিল ইস্টবেঙ্গল, কিন্তু তারপর বাজারে নামে মোহনবাগান দল আর বিপুল পরিমাণ অর্থ বাড়িয়ে ঘরে তোলে অভিষেককে। এই তরুণ সাইড ব্যাক এখনো পর্যন্ত বাগানের সেই ভরসার মান রেখেছেন। লেফট ব্যাক, রাইট ব্যাক, যেখানে যখন দলের প্রয়োজন হয়েছে তিনি সেখানেই খেলেছেন। নিয়মিতভাবে ভরসা হয়ে উঠেছেন বাগান রক্ষণের, হৃদয় জিতেছেন বাগান সমর্থকদের। কিন্তু অভিষেকের হৃদয়ের কথা কজন জানেন, কজন খবর রাখেন তার মনে চলা প্রবল ঝড়ের কথা? প্রবল উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন অভিষেক। দীর্ঘ সময় ধরে জ্বলছে তার রাজ্য মণিপুর। গোটা রাজ্যে বিভিন্ন অংশ জুড়ে কার্যত বন্ধের পরিস্থিতি। নতুন করে হিংসা ছড়ানোর খবর শোনা যাচ্ছে। দীর্ঘদিন বাড়ি যেতে পারেননি তিনি, প্রিয় মানুষগুলোকে নিয়ে আসতে পারেননি কলকাতায়। গোটা পরিবার সম্পূর্ণরূপে ঘরবন্দি। যোগাযোগের মাধ্যম বলতে কয়েক মিনিটের জন্য ভিডিও কল করে দেখা। ঘনিষ্ঠ মহলে বারবার নিজের যন্ত্রণার কথা বলছেন অভিষেক। জানেন না পরিস্থিতি কবে ঠিক হবে, জানা নেই আবার কবে পরিবারের মানুষদের সঙ্গে তার দেখা হবে। কিন্তু পেশাদার জীবন বড়ই নিষ্ঠুর। প্রিয় মানুষদের কাছে যাওয়ার আকুতি নিয়েই আবার সবুজ মাঠে নামবেন অভিষেক। চ্যাম্পিয়ন করতে হবে মোহনবাগানকে এবং সেই চ্যাম্পিয়ন করার কারিগরেই এই মরশুমের আইএসএল এ এখনো পর্যন্ত 9টি ম্যাচ খেলে 808 মিনিট তিনি মাঠে নেমেছেন। 9 ম্যাচে প্রায় বলা যেতেই পারে প্রত্যেকটা ম্যাচেই 90 মিনিট কিংবা 90 মিনিটের কাছাকাছি খেলেছেন। শুধু তাই নয়, ডুরান্ড কাপে 4টে ম্যাচে খেলেছেন 299 মিনিট। সুপার কাপে একটা ম্যাচে তিনি খেলেছেন 90 মিনিট। এছাড়াও এসিএল 2 এর যে ম্যাচ, সেই আহালের বিরুদ্ধে খেলেছেন তিনি 73 মিনিট। অর্থাৎ 15 ম্যাচে একটা অ্যাসিস্টের বিনিময়ে তিনি খেলেছেন 1270 মিনিট। এখানে কিন্তু বলা হয়নি আইএফএ শিল্ডের কথা। তাহলে আইএফএ শিল্ডের কথা ধরলে কিন্তু এই সংখ্যানটা, এই পরিসংখ্যানটা আরেকটু বেড়ে যায়। মণিপুরের এই উৎকণ্ঠার সময় আশা করব আমরা সবাই যাতে খুব শীঘ্রই কেটে যায় এবং এই মরশুমে প্রথমবারের জন্য তিনি যদি আইএসএল এর শিরোপা জেতে এবং তার সাথে সাথে মণিপুরের এই উৎকণ্ঠা যদি কমে যায়, তাহলে বলা যেতেই পারে পরিবারের সঙ্গে আইএসএল জেতার যে উদযাপন সেটা তিনি করতে পারবেন। ক্যামেরায় শুভম মণ্ডলের সাথে আমি সায়ন, রে স্পোর্টস।